এই যে মণিপুর অঞ্চলে, এই মণিপুর অঞ্চলে মূলত হচ্ছে ৩টি উপজাতি বাস করে। একটি উপজাতির নাম হচ্ছে মেইতি, মেইতি এবং অন্যরা হচ্ছে নাগা ও হচ্ছে কুকি। এই যে নাগা কুকি এরা মূলত হচ্ছে বাস করে কোথায়? এরা বাস করে হচ্ছে পাহাড়ি অঞ্চলে, এবং মেইতি যে জনগোষ্ঠীটা রয়েছে এরা বাস করে এই মণিপুর অঙ্গরাজ্যের যে মেইন উপত্যকা রয়েছে সেই উপত্যকায় হচ্ছে মেইতি জনগোষ্ঠী বাস করে। মেইতি জনগোষ্ঠী মূলত হচ্ছে হিন্দু সম্প্রদায়, এবং এই মণিপুর অঞ্চলে যে শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যাদের সংখ্যা তারা হচ্ছে মেইতি। মেইতিরা এই যে ভারতে ভারত রয়েছে, ভারতের যে মেইন স্ট্রিম সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন থেকে নানাভাবে তারা হচ্ছে সহযোগিতা পেয়ে থাকে। তো এই সহযোগিতার কারণে এই মেইতি জনগোষ্ঠী এই মণিপুর অঞ্চলের কিন্তু রাজনৈতিক সামাজিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়ন্ত্রণ করে থাকে। সাম্প্রতিক সময়ে দাঙ্গা বা হচ্ছে এই যে মেইতি এবং হচ্ছে নাগা কুকির মধ্যে যে সংঘাত, এই সংঘাতের মূলে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে এই মেইতি জনগোষ্ঠী একটা হচ্ছে শিডিউল এস ট্রাইব চেয়ে থাকে। এটা আসলে কি, মেয়েটিরা মূলত একটি মর্যাদা পেয়ে থাকে, মর্যাদার জন্য আন্দোলন করে। সেই আন্দোলনের কারণে যদি তার মেইতি জনগোষ্ঠী সেই এই আন্দোলনে সফল হয় বা সেই মর্যাদাটা পায়, তাহলে এই মেইতি জনগোষ্ঠী মণিপুরের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারবে। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখি, এই নাগা এবং কুকি যে জনগোষ্ঠী তারা মূলত মণিপুরের যে পাহাড় এই অঞ্চল রয়েছে সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে বাস করে থাকে, এবং পাহাড়ি অঞ্চলে যে যাবতীয় রাজনৈতিক এবং হচ্ছে সামাজিক কর্মকাণ্ডগুলো হয় সেগুলো নাগা এবং কুকি আসলে পরিচালনা করে থাকে। তো নাগা এবং কুকিরা চায় না মেইতিরা আসলে এই পাহাড়ি অঞ্চলে তাদের জমি কেনার যে অধিকার সেই অধিকারটা আসলে পাক বা সেই মর্যাদাটা পাক। এর ফলে তারা কি হচ্ছে, নাগা এবং কুকি জনগোষ্ঠী এই যে মেইতিদের যে মর্যাদা আন্দোলন সেই আন্দোলনকে তারা কি করতে চায়, স্বীকৃতি দিতে চায় না, যাতে করে মেইতিরা কখনোই নাগা এবং কুকিদের অঞ্চলে চলে আসতে না পারে। কিন্তু মেইতিরা যেহেতু এই যে মেইন স্ট্রিম যে দেশ রয়েছে, মেইন স্ট্রিমের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির সাথে সরাসরি তারা সম্পৃক্ত, এবং মেইতি জনগোষ্ঠী মূলত হচ্ছে হিন্দু সম্প্রদায়, যা হচ্ছে সনাতন, যাদের সংখ্যা রয়েছে হচ্ছে 52%। এবং তারা যেহেতু রাজনৈতিক এবং সামাজিকভাবেই এই মণিপুর অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে, এই জন্য তারা কিন্তু জোরপূর্বকভাবে সেই মর্যাদাটা পেতে চায়, কিন্তু নাগা এবং কুকিরা কিন্তু সেটা দিতে চায় না। এছাড়াও এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, সে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটায় যে মণিপুর রয়েছে, এবং মণিপুরের ছাড়া এই পাশে যে মিয়ানমারের অংশটা রয়েছে, এই অংশটা মূলত হচ্ছে মিয়ানমারের চীন রাজ্য। এছাড়াও এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে নাম হচ্ছে মিজোরাম, এবং এই অংশটার নাম হচ্ছে ত্রিপুরা। এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে একটা আলোচনা তৈরি হয়েছে, সেই আলোচনাটি হচ্ছে এই যে মণিপুর, ত্রিপুরার কিছু অংশ এবং মিজোরাম সহ এবং বাংলাদেশের পার্বত্য এলাকার কিছু অংশ নিয়ে ইউরোপ এবং আমেরিকা এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কেন করতে চায়? যেহেতু আমরা জানি ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা খ্রিস্টান মতাদর্শের একটি দেশ, বা দেশগুলো, সেই দেশগুলো এখানে যদি একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে ইন্ডিয়া সহ এই পাশে যে চীন রয়েছে, এছাড়াও এই যে বঙ্গোপসাগর রয়েছে, এবং এই পাশে যে এই অঞ্চলগুলো যে রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলগুলোতে আমেরিকার সরাসরি একটা প্রভাব বলয় বিস্তার করতে হবে, যে রাষ্ট্রটি হবে আমেরিকার প্রক্সি রাষ্ট্র। আমেরিকার আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে এইখানে যদি একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায়, তাহলে সেটা হচ্ছে আমেরিকার প্রক্সি রাষ্ট্র হিসেবে কাজ করবে, যা আমেরিকার প্রভাব এখানে বলবৎ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ সকলকে। এই ভিডিওর যে বিস্তারিত আলোচনা, এই আলোচনা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।